যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আসলে কি জানেন, দেশ যখন স্বাধীন হলো আপনারা দেখেছেন হয়তোবা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হবে। এটা আমরা চেয়েছিলাম না যুবক ভাইয়েরা আমার? শোনেন প্রিয় ভাইয়েরা, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। অনেক কাজ ডক্টর ইউনূসকে দিয়ে হবে, যে কাজটা আজহারি সাহেবকে দিয়ে সম্ভব নয়। এটা বুঝতে হবে। তবে হ্যাঁ, আমরা স্পষ্ট ভাষায় এটা বলি যে আজহারি সাহেব এই দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করে। এই যে এই মাসের 27 তারিখ আজহারির মাহফিল হবে কক্সবাজারের পেকুয়াতে। আপনারা দেখবেন পুরো বাংলাদেশ ইসলামের একটা রাজ কায়েম হয়ে যাবে, জোয়ার কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো আমি একটা ঘটনা এই মুহূর্তে শেয়ার করব, এটা হাদিস থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ জাহানের খলিফা, উনি বললেন যে আমি যদি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই আর কেউ যদি এক বেলা না খেয়ে মারা যায় এটার হিসাব নিবে একজন, তিনি কে? উনি প্রত্যেক দিন বাসার থেকে বের হয়ে যায়, প্রত্যেক দিন রাতের বেলা ঘুরে বেড়ায়। একদিন তিনি দেখছেন যে একজন মেয়ে আর একজন মা ঘরের কোনায় বসে আছে। মা ডাক দিয়ে বলছে মেয়েকে, এই মেয়ে শোন, এই হচ্ছে দুধের পেয়ালা, এখন দুধের সঙ্গে পানি মিশা, এটা পানি দিয়ে আমরা বিক্রি করব দুধটাকে। তো মা বলছে কেন পারবি না? মেয়ে বলছে আম্মা জান, আপনি কি জানেন না যে ওমর ফারুক ফরমান জারি করেছে যে এই রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশিয়ে এক চুল দুধ বিক্রি করতে পারবে না। মা ডাক দিয়ে বলছে টেনশন নাই, কোনো খবর নাই, ওমর ফারুক নাই, আবু বকর নাই, কেউ নাই, যা দুধের মধ্যে পানি মিশা। তো ওমর ফারুক অপেক্ষা করছেন যে মেয়েটা কি জবাব দেয়। একটু পর মেয়েটা জবাব দিয়ে বলছে আম্মা জান, আমি জানি যেখানে ওমর ফারুক নাই, রাষ্ট্রের কেউ নাই, এই গভীর অন্ধকার রাতে যদি আমি দুধের মধ্যে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই কথা শুনে ওমর ফারুক ওয়াজ টোটালি শকড, অবাক হয়ে গেছে। একটা মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়। বাসাকে অ্যাড্রেস করেছে, একটা দাগ দিয়েছে বাসার গেটে, বাসায় চলে আসছে। এসে তার সন্তান, আমার আব্বা জান যারা আছেন কান খাড়া করেন, আমার মায়েরা যারা আছেন কান খাড়া করেন, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এসে বলছে আব্বা, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে আসো। তার ছেলে বলছে আব্বা তুমি কি বিয়ে করতে চাও? তো বলছে হ্যাঁ আব্বা বিয়ে করব, আমি বিয়ে করতে চাই। তো সে ভেবেছে পাত্রী তো হবে প্রিন্সেস, আমি তো প্রধানমন্ত্রী ছেলে, আমার বউ তো হবে বিশাল ধনী ঘরের মেয়ে। তো বলছে আব্বা তোমার জন্য আমি যেই মেয়েকে পাত্রী হিসেবে সিলেক্ট করেছি সে কোনো প্রিন্সেস নয়, সে কোনো রাজকুমারী নয়, সে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে। বলছে আব্বা জান, আমার মতো ছেলেকে আপনি একজন সামান্য দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিবেন কেন আব্বা জান? ওমর ফারুক বলছে হে আমার সন্তান, আমি ওই মেয়ের মাঝে এমন কিছু গুণ দেখেছি যে গুণটা দেখে কোন যুবক যদি মেয়েকে বিয়ে করে তার সংসারটা সোনার সংসার হয়ে যাবে, ঠিক কিনা বলে? ছেলে বলছে আব্বা গুণটা কি বলেন? বলছে এই গুণটার নাম হচ্ছে তাকওয়া।